নমস্কার বন্ধুরা, অভিজিৎ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই রেসিপিটির নাম হচ্ছে দুধ পনির রেসিপি। এটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। নিরামিষের দিনে আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন এটা কিভাবে বানাচ্ছি, এর জন্য কি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন, কিভাবে এটা বানাতে হয়, আমি পুরোটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে দুধ পনিরটা বানাবো তার জন্য আমি 1 চামচ মতো সাদা তিল, 1 চামচ পোস্ত এবং 5-6টা মতো আমন্ড বাদাম নিয়েছি। এবার এগুলোকে এখন আমি গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি গরম জল দিয়ে এগুলোকে ভিজিয়ে দিলাম। আপনারা সাদা তিল এবং আমন্ডের পরিবর্তে কাজু বাদাম এবং চারমগজও ব্যবহার করতে পারেন। আমি 300 গ্রাম মতো পনির এভাবে কিউব আকারে কেটে নিয়েছি। আমি আমন্ড বাদামের এই খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে এই সামান্য পরিমাণ আদার কুচি আর এই যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে দুটো আমি লঙ্কা ব্যবহার করছি, দিয়ে পুরো এগুলোকে একসাথে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি এই রান্নাটা রিফাইন তেলে করব, তাই সামান্য পরিমাণ রিফাইন তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো আমি আর বেশি ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেছে। এই অবস্থাতে পনিরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি আরও একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য আমি ব্যবহার করছি একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। যেহেতু আজকে আমরা দুধ পনির বানাবো, তাই এই যে পনিরটা আমি ভেজে রেখেছি এই পনিরের মধ্যে আমি উষ্ণ গরম দুধ ঢেলে দিচ্ছি। এইভাবে গরম দুধ দিলে পনিরটা খুব সফট হয় খেতে। তো আমি এটা গরম দুধ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম চারমগজ, পোস্ত এবং আমন্ডের, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটি ধুয়ে এই জলটা একটু দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আপনাদের অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে, না তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই পনিরটাকে দুধ সমেত এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই অবস্থাতে আপনাদেরকে অনবরত খুন্তি নাড়িয়ে যেতে হবে, না তো দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। আমি এখন ঢাকনা দিয়ে একে ছেড়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকনা খুলে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ কসুরি মেথি এভাবে হাতের মধ্যে একটু স্ম্যাশ করে এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আমার দুধ পনির বানানো কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসছে। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।